সারা দেশে উদ্বেগজনক হারে বেড়েই চলেছে হাম এবং এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার রোগীর সংখ্যা। রোগীর চাপে হিমশিম দশায় পড়েছেন চিকিৎসকরা। রাজশাহী ও বরিশালে প্রাণ হারিয়েছে আরও 6 শিশু। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হাম পরিস্থিতি ক্রমেই ভয়াবহতা বাড়ছে মৃত্যুর মিছিল। গত 24 ঘন্টায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গে মৃত্যু হয়েছে 4 শিশুর। নতুন করে ভর্তি হয়েছেন 27 জন। এ পর্যন্ত হাসপাতালে হামের উপসর্গ নিয়ে মোট 50 শিশুর মৃত্যু হয়েছে। হাম মোকাবেলায় চিকিৎসকরা কাজ করলেও জনবল সংকট রয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। সুতরাং এখানে যখন এটা কর্মী শূন্যতা হয় তখন এটা লোডটা অন্যদের উপরে পড়ে, যেটা আসলে মেনটেন করা যায় না, যার ফলে এগুলো খুব দ্রুত ভিত্তিতে এগুলো নিয়োগ দিয়ে দেওয়া। এদিকে বরিশাল যেন ক্রমেই হামের হটস্পটে পরিণত হয়ে চলছে। গত 24 ঘন্টায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে 2 শিশুর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত বিভাগে হামে আক্রান্ত হয়ে মারা গেছে 10 শিশু। কুষ্টিয়াতেও চলছে হামের তাণ্ডব। গত 24 ঘন্টায় জেলায় নতুন করে 22 জন নতুন রোগী হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে। এখন পর্যন্ত জেলায় হাম উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে 7 জনের। বাচ্চার হচ্ছে হাম হয়েছিল, প্রথমে বাড়ি থেকে ডায়রিয়া হয়েছিল, তারপরে ঠান্ডা লাগছিল আর জ্বর আসছিল। হামের যে অবস্থা প্রথম অবস্থায় আমরা নিয়ে আসছি, ডাক্তার বললো যে প্রথম অবস্থাতে ভর্তি করে, নাহলে সিরিয়াস অবস্থা হয়ে যেতে পারে, তারপরে এখানে আমরা ভর্তি করছি। হাম উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথে দ্রুত হাসপাতালে ভর্তি সহ চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ চিকিৎসকের। আমাদের ম্যান পাওয়ার আমরা সেখানে আলাদা ইউনিট করে দিয়েছি, পর্যাপ্ত ম্যান পাওয়ার, এবং আমরা আরো একটা ইউনিট আলাদা করে খালি করে রেখেছি। যদি বাড়ে তাহলে আমরা সেখানে তাদেরকে প্রোভাইড করব। হামের প্রাদুর্ভাব কমাতে সারা দেশে টিকা কার্যক্রম শুরু হবে 20 এপ্রিল থেকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।